আমি এই মুহূর্তে আছি জার্মানির একটা শহরে। এটা জার্মানির ব্রেমেন থেকে কিছু অল্প একটু দূরে। ব্রেমেন হ্যাভেন বলে এটাকে। এটা একটা পোর্ট এরিয়া। আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে চাই, যারা জার্মানিতে আসতে চান। জার্মানিতে বসে থাকা এই সাজেশনটা দিচ্ছি। এটা হচ্ছে যারা হচ্ছে এই প্রচুর যেই ভিড়ভাট্টা আছে অ্যাম্বাসির, সেটা যারা এড়াইতে চান, তারা দুইটা কাজ করতে পারেন। এর মধ্যে সবচেয়ে সহজ যেই কাজ সেটা হচ্ছে যে আপনারা মালয়েশিয়া অথবা ইন্ডিয়াতে কোথাও অ্যাডমিশন নিয়ে নিলে, ওইখানকার যদি আপনার রেসিডেন্সি থাকে, ওই দুটো দেশের এম্বাসি আপনি ফেস করতে পারেন। এবং সেইটা ফেস করা খুবই সহজ। ওই সব দেশের এম্বাসিতে এত টাইম লাগে না। স্পেশালি ইন্ডিয়াতে 1-1.5 মাসের মধ্যেই ভিসা পাইতে আমি দেখছি নিজে। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করছি। এবং মালয়েশিয়াতে সম্ভবত আরও কম সময় লাগে। কিন্তু সেই জন্য কিন্তু আপনার ওইখানকার রেসিডেন্ট লাগবে। আপনার ট্যুরিস্ট ভিসায় গিয়ে ভিসা করতে পারবেন ওইরকম কিন্তু হবে না। ওইটা বেসিক্যালি আপনার ওইখানে থাকতে হবে এবং ওইখানকার রেসিডেন্সি লাগবে। ইন্ডিয়াতে যেটাকে বলে এফআরআরও করলে ওরা একটা আরপি দেয়। আরপি মানে হচ্ছে রেসিডেন্সি পারমিট। এবং মালয়েশিয়ার এই ডকুমেন্টটাকে কী বলে আমার জানা নাই। তো এই জিনিসগুলো থাকলে যেটা হবে, আপনি ওইখানকার জার্মান এম্বাসি ফেস করতে পারবেন। আর হচ্ছে যে শুধু ওই ডকুমেন্টস দিয়ে এম্বাসি ফেস করা যাবে তা না, আপনার ডিপার্টমেন্ট থেকে আপনার একটা এনওসি নিতে হবে। যেই এনওসিতে এরকম মেনশন করা থাকবে যে কাইন্ড অফ লাইক তাদের কোনো প্রবলেম নাই, আপনি জার্মানি যাইতে পারেন। এবং এইটা তে আমি ছিলাম, যদি ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলি, ইন্ডিয়াতে খুব ইজিলি আপনি এই জিনিসটা পাওয়া যাবেন। খুব কাঠখড় পোহাইতে হবে না। যত স্ট্রিক্ট যত ইউনিভার্সিটি হোক, আপনি যদি ডিপার্টমেন্টে গিয়া কথা বলেন, কনভিন্স করেন, ওরা আপনারে ওইটা লেটার দিয়ে দিবে। So yeah, that can be the easiest way for you to come German. Very smooth and fastest way. That's it. Thanks me later. এটা অবশ্যই যাদের একটু টাকা পয়সা আসে তাদের জন্য। এই প্রসেসটাতেও আপনার 6 থেকে 12 মাস পর্যন্ত লাগতে পারে। প্লাস হচ্ছে আপনার একটা ভালো অ্যামাউন্টের টাকা খরচ হবে। একটা ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া টোয়া মিলায়া ওইখানে থাকা সব ফেস করা 6 মাস। তো লেন্দি প্রসেস এবং একটু কস্টলি আছে, তাও অনেক বেশি ফাস্ট বাংলাদেশে থাকার চেয়ে। এই তো।